রংপুর থেকে এসেছি। আমার নতুন দলের প্রত্যাশা এটাই যে বিগত 54 বছরে ফ্যাসিস্ট সরকার এবং বিভিন্ন যত দলেই আছে আমরা তাদের কাছ থেকে তেমন কিছু প্রত্যাশা করতে পারি নাই, আশায় ব্যর্থ করতে পারি নাই। আমরা যেভাবে জুলাই অভ্যুত্থানে যেভাবে আমরা দেশকে আবার নতুন করে একটি বাংলাদেশ দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত স্বৈরাচারকে পতন ঘটাইছি, আমরা চাই নতুন যে দলটি আসবে সেটা আমাদের যুবকদের পক্ষ থেকে আসবে। আমরা সেই জন্য আমরা নতুন প্রত্যাশা করি বাংলাদেশকে একটি রাষ্ট্রের কাছে একটি উন্নতশীল হিসাবে উন্নত দেশ হিসাবে মানচিত্রের মধ্যে তুলে ধরবে। এবং আমরা দেখতে চাই যে বাংলাদেশ যেন সামনের দিনগুলোতে কেউ এই স্বৈরাচারের মতো আর অত্যাচার না করতে পারে। সেই জন্য আমরা এই দলের কাছে প্রত্যাশা করি যে আমরা সামনে যেন আগামীতে আমরা এই দেশকে একটি ভালো শক্তিশালী দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আমরা এটা প্রত্যাশা করতে পারি, কারণ আমরা এটা প্রত্যাশা করি বলেই আমি রংপুর থেকে চলে এসেছি এই ঢাকায় আজকে নতুন দল আত্মপ্রকাশ করবে দেখি। আমরা বড়দেরকে চাইবো যে আমরা যেন বাংলাদেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আমি আন্দোলনে ছিলাম। আন্দোলনে থাকা অবস্থায় পুলিশ র্যাব মোহাম্মদপুর বসিরাতে ছিলাম, র্যাব 2 এর যে উপর থেকে হেলিকপ্টার যে গুলির কারণে বুকে 7টা রবার বুলেট ঢুকছিল। এমন অবস্থার ভিতরে আমরা হাসপাতালে গেছি, ট্রিটমেন্ট দেয়নি। হাসপাতাল থেকে আমাদেরকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে থানা থেকে জেলে নিছে। আমি দীর্ঘ 22 দিন জেল খাটার পরে 28 তারিখে আমাকে আবার ছাড়ছে সেখান থেকে। তো সেক্ষেত্রে যা দেখতেছি যে আমরা এই দেশটাকে একটা ফ্যাসিস্ট সরকার কাছ থেকে মুক্ত করছি। এখন আমরা চাচ্ছি যে আমরা নতুন করে যে যত সব অসংস্কৃত আছে যেগুলো আপনার দুর্নীতি চাঁদাবাজি যেগুলো আছে এগুলো মুক্ত করে আমরা ছাত্র সমাজ এগিয়ে যেতে পারি এবং জনমানুষের কাছে যে আমরা যেন আস্থাভাজন হতে পারি, সব দিক থেকে যেন আমরা সেভাবে আগাতে পারি। আমি খুলনা থেকে আসছি। আজকের এই নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে একটা। আসলে এটা আমাদের চাওয়া পাওয়া ছিল, কারণ আমরা চাচ্ছিলাম যে একটা নতুন রাজনৈতিক দল আসুক আর এই বাংলাদেশে নতুনভাবে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, নতুনভাবে একটা গণতান্ত্রিক ধারা বাংলাদেশের সৃষ্টি হোক, এটাই আমরা প্রত্যাশা করি, এটা আমরা চাই। কারণ বিগত যে গণতান্ত্রিক ধারা বাংলাদেশে ছিল তা একটা পরিবার কেন্দ্রিক ছিল। একটা পরিবার ক্ষমতায় আসলে সেই পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে একেবারে নিম্ন শ্রেণী পর্যন্ত সেই পরিবার রিলেটেড বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা বসে বাংলাদেশকে একটা কবজা করে রেখে একটা মানে গণতান্ত্রিক ধারাকে দূরে ঠেলে দিয়ে তারা পরিবারতান্ত্রিক একটা ধারা বাংলাদেশের সৃষ্টি করছিল। এখন এই বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে, নতুন যে বাংলাদেশ তৈরি হয়েছে, এই বাংলাদেশ সবাই এখানে রাজনীতি করার সুযোগ পাবে, সবাই রাজনীতির সুযোগ দিতে হবে। প্রকৃতপক্ষে নতুন রাজনৈতিক দলের আজকের যে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, আমাদের চাওয়া হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের যুব সমাজের প্রত্যাশা হচ্ছে এই বাংলাদেশের যে নাগরিকরা আছে, সারা বাংলাদেশের যত নাগরিক আছেন প্রত্যেক নাগরিকের যে নাগরিক অধিকার, সেই অধিকার বাস্তবায়নের জন্য এই রাজনৈতিক দল, আমরা যেটা শুনেছি যে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির কাছে প্রত্যাশা থাকবে বাংলাদেশের আপামর জনসাধারণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং অবহেলিত জনগোষ্ঠী, সকল জনগোষ্ঠীর চাওয়া একটাই যে 54 বছরের এই পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন রাজনৈতিক দল আগামীর বাংলাদেশকে সমৃদ্ধিশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। এটাই বর্তমান যুব সমাজের প্রত্যাশা। আসলে আমরা দেখে আসতেছি স্বাধীনতা 54 বছরে বিভিন্ন রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে এদেশে, কিন্তু তারা জনগণকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে রাজনৈতিক দল তৈরি করছে, পরবর্তী ক্ষমতা যাওয়ার পর তারা সে আশা পূরণ করতে পারেনি আর কি। এর ব্যর্থতার ফলে 90-এর অভ্যুত্থান হয়েছে এবং 24-এর জুলাই বিপ্লব হয়েছে। তো আমাদের নতুন যে রাজনৈতিক দল, এটা তরুণদের নেতৃত্বে হচ্ছে। তো আমরা একটা পরিবর্তন চাই আর কি। এর আগে যে ধাঁচের রাজনীতিগুলো হয়েছে এদেশের, এরও একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা হতে পারে কীরকম? দুর্নীতিমুক্ত হবে, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে এসে একটা বাম বা ডান এগুলো বাদ দিয়ে মধ্যমপন্থী একটা রাজনৈতিক দল এদেশে গঠন হোক, যেখানে সর্বদলীয় সকল জনগণের আশা আকাঙ্ক্ষা এখান থেকে প্রকাশ পাবে।